আরাম সামনে একটু প্লিজ 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 বোমটা বোমটা একটু সরো বোমটা বোমটা আচ্ছা ভাই কথা বলে এবার শুরু আমরা থেকে নিয়ে নিও লুকাস তো বেশি উপলাইছ না বেশি স্যার কি বলবেন আজকে জয়ের ব্যাপারে করো না একটু একটু নিচে নামা বিট্টু আরে তোমার বিকাশটা নাও স্যার কি বলবেন আজকে এই জয়ের শানি ব্যাপারে শানি এত সামনে নিছ না দনিক একটু প্লিজ শানি আইতাছ না তো এডিসিতে মথা হোক বারবার আর এডিসির যে সমস্ত দাবি দেওয়া আশা প্রত্যাশা সেটা পূরণ করার একমাত্র মাধ্যম হচ্ছে মহারাজা এবং সেটাই আজকে আবার জনগণ সেটা প্রমাণ করেছে এবং আরও জোরদারভাবে প্রমাণ করেছে আজকের যে ফলাফলের মাধ্যমে। আপনার জয়ের পর প্রথম আপনার পদক্ষেপ কি হবে? প্রথম আমার পদক্ষেপ সেটা হবে জনগণের যে ছোট ছোট সমস্যাগুলি আছে যেটা আমাদের পক্ষে সম্ভব সেটা নিরসন করার জন্য ওনাদের কাছ থেকে যেটা আগেও জানতে পেরেছি গত 5 বছর কিন্তু পারিনি সেটা এখন কিভাবে নিরসন করা যায় সেটার চেষ্টা করা। সেটাই এডিসি এলাকায় পানীয় জলের ব্যাপারে আপনার কি চিন্তা ভাবনা? পানীয় জল এডিসি এলাকাতে খুবই প্রয়োজন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের এডিসিতে DWS এর ডিপার্টমেন্ট নেই, জলের জন্য কোনো দপ্তরই নেই আমাদের এডিসিতে, সিএম স্যার জানেন। কিন্তু তারপরেও আমাদের সিএম স্যার গত 5টা বছরে অন্যভাবে সাবমার্সিবল বা বিভিন্ন জলের ব্যবস্থা করার চেষ্টা করেছেন কিন্তু জলের ডিপার্টমেন্ট আমাদের নেই। আমি আশা করি আগামী দিনে আমাদের যে ডিমান্ডগুলি পূরণ হলে সেই জলের ডিপার্টমেন্ট এবং রাস্তার বড় রাস্তা বানানোর যে ডিপার্টমেন্ট সেটাও আমাদেরকে দেওয়া হবে, তাহলে আমরা কাজ করতে পারবো। আপনার এডিসি এলাকায় তুলামোড়া যে বিট অফিস সেখান থেকে খুলিয়ামোড়া পর্যন্ত রাস্তার বেহাল দশা আপনার নির্বাচনী ক্ষেত্রে করে আমরা হ্যাঁ বিট অফিস থেকে করে সেটা জেনারেল এলাকা এবং সেটা আমাদের আওতায় নেই। বিজয়ের পর আপনি কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বিধানসভায় আপনাদের কি ভূমিকা থাকে? সেটা তো মহারাজ বলতে পারবেন। ডিউটিবাবু, আমরা আজকে জয় আর কারণ দিতে আপনারা এই সময় ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে আমরা অনেক প্রশ্ন করতে পারবো, সময় আছে। আজকে কি করবেন? আজকে জয়লাভ করেছেন, যাওয়ার পরে কি হবে? আজকে কিভাবে সেটাকে উপভোগ করবেন? এলাকার শান্তি শৃঙ্খলা সবকিছু মিলিয়ে সবচেয়ে জয় তখনই সুখী হয় যখন সবাই সুখী থাকে এলাকাতে। জয় শুধুমাত্র সেটা তীব্রমাত্রা জয় হয়েছে কিন্তু সেটাতে যাতে জয়টা অন্যভাবে সেটা যাতে প্রস্তুত না করা হয় সেটাই আমরা চাইব। পিস শান্তি বজায় থাকুক এবং আমি চাইব আমাদের কার্যকর্তা এবং কর্মী এবং যে কেউ যাতে পার্টির নামে বা দলের নামে জয়ের নামে যাতে কেউ উশৃঙ্খলা না করে এবং কেউ যদি করেও থাকে আমরা সেটা দায়ী নেব না। এবং আমাদের পার্টি মহারাজার পার্টি, মহারাজা চাই সবকিছু শান্তি এবং সুশৃঙ্খল। কতটুকু জয়ী হয়েছে সামগ্রিক রেজাল্টে আপনি কি আপনার মনোভাব? জয়ের পরে মহারাজের সঙ্গে আপনার কথা হয়েছে? না এখনো হয়নি, এখনো হয়নি। কর্মীদের প্রতি আপনার কি বার্তা থাকবে এই জয়লাভের পর? কর্মীদের প্রতি সেম বার্তা, নাম্বার 1 হলো আজকে এবং আগামীকালকে শান্তি বজায় রাখা এবং সবাইকে সেবা করা এবং আনন্দ এবং জয় সেটা যাতে কারোর জন্য সেটা ক্ষতি না হয় সেটাই নাম্বার 1। থ্যাংক ইউ আপনাকে। দাঁড়ান না, একটা মুখের সামনে নিয়ে কি বলবেন জয় নিয়ে? জয় নিয়ে আমি আজকে খুবই খুশি মহারাজার আশীর্বাদে এবং জনগণের আশীর্বাদে আমরা পূর্ণবার আমরা এডিসিতে ক্ষমতায় এসেছি। বিগত 5 বছর যেভাবে আমরা মহারাজার নেতৃত্বে জনগণের জন্য কাজ করছি, এডিসি এলাকার সিটিজেনশিপ নাগরিকদের জন্য আমরা কাজ করছি এবং আমাদের আর্থিক সীমাবদ্ধতার মধ্যে দিয়েও আমরা যথেষ্ট চেষ্টা করেছি সব লেভেলে যাতে অগ্রগতি উন্নয়ন করা যায়। তো জনগণের আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে, সেই জন্য আমাদেরকে পুনর্বার ভোট দিয়ে ব্যাপক ব্যবধানে আমাদেরকে জয় করেছে এবং সেটু বাড়িয়ে দিয়েছে। তাদের জন্য সবাই জনগণকে অনেক অনেক ধন্যবাদ।
যারা আমাদের দলকে ভোট দেয়নি তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, কারণ গণতন্ত্রের প্রতি বিশ্বাস রয়েছে। সেই জন্য যার যার খুশি অনুযায়ী যার যার প্রার্থীকে চয়েস করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাই, তাতে শান্তিতে ওরা ভোট দিয়েছে। তো এক কথায় আমি বলবো আগামী দিনে আমরা একই এলাকায় থাকতে লাগবো, একই সঙ্গে বসবাস করতে হবে। তো আমাদের জয় যাতে আরেকটা দলের মানে আতঙ্ক না হয়, সেটা আমি জনগণকে, নাগরিকদের এবং আমাদের তীব্রামথার সব কর্মীদের অনুরোধ করব যাতে শান্তি বজায় থাকে এলাকাতে এবং গ্রামে। কারণ আমাদের খুশির হাওয়া যাতে বিরোধী দলের ক্ষতি না হয় সেটা আমরা মনে রাখতে হবে এবং আমরা কন্ট্রোল করব। আমাদের কর্মীদের প্রতি অনুরোধ থাকবো, যারা এইসব মানে কাজ করবে তাদেরকে আমাদের পার্টির তরফ থেকে কন্ট্রোল করার জন্য আমরা চেষ্টা করব। আমরা একটা প্রশ্ন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকার জন্য আপনার কি বার্তা থাকবে? সেটাই এলাকাতে আমরা ভোট ক্যাম্পেইন সময়েও আমরা শান্তি বজায় রেখেছি এবং যার যার মতো প্রচার করেছি। ইভেন সিপিএম নির্দল প্রার্থীরাও বিভিন্ন এলাকায় এবং কোনো আতঙ্কহীনভাবে ওরা প্রচার চালিয়েছে। তো বিজয়ী হওয়ার পরে তো আর মানে হিংসা ঘটানোর কোনো উচিত নাই। তো আমি বলবো যাতে শান্তি বজায় থাকুক, আমাদের ভালোবাসা বজায় থাকুক, সেটাই অনুরোধ করব। যারা আমাদের বিরোধী দলের ছিল, বিশেষ করে আপনাকে বিজয়ী হয়েছেন, বিজেপি প্রার্থী হিসেবে প্রথম লড়াই করেছে